হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12 এর ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তরকলন যে তোমাদের চ্যাপ্টারটা আছে, তোমাদের 2 মার্কসের অঙ্কগুলো করাবো। আমরা এর থিওরি পার্টগুলো করেছিলাম, ঠিক আছে। তো এর 2 মার্কসের অঙ্কগুলো আমরা পরপর করাবো। তো তোমরা জানো মূলত আমরা এসএনদের বইটা ফলো করি। তো এসএনদের বইয়ের আমরা 2 মার্কসের অঙ্কগুলো করাবো। তো যদি অবশ্যই চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে তোমরা @SPMath লিখে সার্চ করলে পেয়ে যেতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা ঢুকে যেতে পারবে। তো চলো শুরু করা যাবে অঙ্কগুলো নিয়ে। তো স্টুডেন্টস দেখো, আমরা প্রথমের অঙ্কটা করবো। দেখো মার্কস 2 এর প্রথমের অঙ্কটা একেরটা কি বলেছে দেখো, যে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স এর সাহায্যে, এই নিয়মটার সাহায্যে আমাদেরকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, তাই তো। যেখানে ওয়াই সমান কি দেওয়া আছে, কোসেক কিউ এক্স দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে কোসেক কিউ এক্স, সেখানে ইউটাকে আমরা ধরবো কোসেক এক্স, তখন ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স নিয়মের সাহায্যে। এটা আমরা কি বলি, চেন রুল বা শৃঙ্খলা নিয়ম বলা হয়, ঠিক আছে। আমরা করেছিলাম না যে ডেরিভেটিভ হবে ফাংশন হবে ফাংশন, একটা অপেক্ষকের অন্তর তোমার ডেরিভেটিভ, ঠিক আছে, অবকলন। তো এটাই সেটাই এখানে তোমার কি দিয়েছে, ওয়াই সমান কোসেক কিউ এক্স, ইউ সমান কোসেক এক্স ধরতে বলেছে। তাহলে এখানে তোমার ইউ সমান কত বলেছে, কোসেক এক্স ধরতে, তাই তো। আবার ওয়াই সমান কত আছে, ইউ কিউ, কারণ ওয়াই সমান কত আছে, কোসেক কিউ এক্স, আবার ইউ সমান কোসেক এক্স, তাহলে ওয়াই সমান আমরা কত পাচ্ছি, ইউ কিউ। দেখো এই ওয়াইটা কার ফাংশন, ওয়াইটা ইউর ফাংশন, ওয়াইটা হচ্ছে ইউর ফাংশন। তাহলে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, কার সাপেক্ষে আমরা অবকলন করতে পারবো, ইউর সাপেক্ষে। তাহলে এখান থেকে ডিওয়াই ডিউ এর ভ্যালু আমরা নির্ণয় করে যাই। আচ্ছা ইউটা কার ফাংশন, এক্স এর ফাংশন, তাহলে এটা তোমার কার সাপেক্ষে করতে পারি, এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতে পারি। তাহলে আমরা যদি একে করি, আমরা লিখব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ইউ, বা এক্স এর সাপেক্ষে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, উই গেট আমরা কি পাবো, ডিওয়াই বাই ডিইউ সমান কত হয় দেখো, ডি ডিইউ অফ ইউ কিউ। ভালো লক্ষ্য করো, ডি ডি অফ ইউ কিউ, এটা কার সূত্র আমরা দেখে পেয়েছিলাম, আমরা দেখো এটা থিওরিতে আমরা বলেওছি, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, আর সূত্র হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন কত হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ডি ডি অফ ইউ কিউ সমান কত হবে, 3 ইন্টু ইউ টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান। ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা হয়ে গেলো 3 ইউ স্কোয়ার। ওকে, এবার দেখো ইউটা কার ফাংশন, এক্স এর ফাংশন। দেখো আমাদের নিয়মটা বলে দিয়েছে, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স। তাহলে ইউটা হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্স এর সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কত পাবো, ডিউ ডিএক্স সমান কত হবে, সমান হচ্ছে ডি ডিএক্স অফ কোসেক এক্স। ডি ডিএক্স অফ কোসেক এক্স এর ভ্যালু কত হয়, আচ্ছা ডেরিভেটিভ অফ কোসেক এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ডি ডিএক্স অফ কোসেক এক্স সমান কত হয়, মাইনাস কোসেক এক্স কট এক্স। আমরা জানি দেখো এই সূত্রগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে, এই সূত্রগুলো আমি বলে দিয়েছিলাম, অর্থাৎ মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি হচ্ছে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করা। তাহলে ডিওয়াই ডিএক্স মানে আমরা কত বলতে পারবো, ভালো করে লক্ষ্য করো, একটা অঙ্কের ফ্যাক্ট বুঝে নাও, তাহলে এই বাকি অঙ্কগুলো করা যাবে। সমান কথা ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স, ভালো করে লক্ষ্য করো। মানে ব্যাপারটা কেমন হয়, চেন সিস্টেম চলছে। দেখো ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স, যদি 3টে ফাংশন থাকতো আমরা কীভাবে করতাম, যদি ধরো সাপোজ একটা ভি যদি আর একটা ফাংশন থাকতো, আমি দেখো উদাহরণস্বরূপ বলেও দিয়েছিলাম, ডিওয়াই ডিউ ডিউ ডিভি ডিভি ডিএক্স এরকম হতো যদি 3টে ফাংশন থাকতো, ঠিক না। এরকম করে ডাইরেক্ট করে এন ফাংশনের জন্য করা যায়। তাহলে ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স হলো, ডিওয়াই ডিউর ভ্যালু দেখো কত হচ্ছে 3 ইউ স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো। আর ডিউ ডিএক্স এর ভ্যালু কত, মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, আচ্ছা 3 ইউ স্কোয়ার, ইউর ভ্যালুটা আবার কত জানি আমরা, কোসেক এক্স ধরেছি, কারণ আমরা ইউ সমান ধরেছিলাম কোসেক এক্স। তাহলে এর ভ্যালুটা পুট করে দাও, তো তাহলে কত হবে, 3 ইন্টু কোসেক স্কোয়ার এক্স ইন্টু মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস 3 কোসেক কিউ এক্স কট এক্স। ক্লিয়ার, এই ছিল আমাদের অ্যান্সার, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। ওকে, তো স্টুডেন্ট দেখো তার পরের অঙ্কটা আমরা করছি, কি দেওয়া আছে দেখো, পরেরটা নয় 3এরটা আর কি, ওয়াই সমান লগ অফ এক্স প্লাস বি এর হোল কিউ, এটা দেওয়া আছে। সেম আমরা ওই চেন রুলের সাহায্যে করবো, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স। এখানে ইউ সমান কত দেওয়া আছে দেখো, এক্স প্লাস বি, ভালো করে লক্ষ্য করো। সেম, তাহলে এখান থেকে কি পাবো আমরা, দেখো ওয়াই সমান কত বলতে পারবো, দেখো লগ অফ ইউ কিউ, ভালো করে লক্ষ্য করো। তাহলে লগ অফ ইউ কিউ করলাম, তাহলে এটা সমান কত হবে দেখো, আচ্ছা লগের আমরা সূত্র জানি, লগের সূত্র কি জানি সেটা একটু জেনে নিই। লগ অফ এক্স টু দি পাওয়ার এম, এটা সমান কত হয়, এখানে এমটা চলে আসবে আগে, ঠিক আছে। এটা আমরা কি করি, এম ইন্টু লগ এক্স, মনে আছে, এটা তোমরা ক্লাস 9ও করেছো, 11ও ছিল। লগ অফ এক্স টু দি পাওয়ার এম সমান হচ্ছে এম ইন্টু লগ এক্স, তাহলে এটা কত হয়ে যাবে, 3 লগ ইউ হয়ে যাবে, ওয়াই সমান। আচ্ছা ওকে, আবার ইউ সমান এখানে আমাদের ধরতে বলে দিয়েছিল এক্স প্লাস বি, ইউ সমান এক্স প্লাস বি আমরা ধরে নিয়েছি। তাহলে একে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ওয়াইটা কার ফাংশন, ইউর ফাংশন, ইউর অপেক্ষক, তাহলে আমরা করবো একে ইউর সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ইউ, উই হ্যাভ, আমরা কি পাই তাহলে, ডিওয়াই ডিউ কত হবে দেখো,
তাহলে dy du সমান কত পাবো 3 ইন্টু ডি ডিউ অফ লগ ইউ। আমরা ডেরিভেটিভের যে সূত্রটা অ্যাকচুয়ালি কত হয় ডি ডিউ অফ 3 লগ ইউ হয়, ডি ডিউ অফ 3 লগ ইউ হয়। তো 3টা যেহেতু কনস্ট্যান্ট 3টা আগে চলে আসে। ওকে, আচ্ছা ডি ডিউ অফ লগ ইউ এর সূত্র কি? এর সমান আমরা কি জানি 3 ইন্টু 1 বাই ইউ। ভালো করে লক্ষ্য করো, ডি ডিএক্স অফ লগ এক্স সমান হয় 1 বাই এক্স, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0। প্রত্যেকটা সূত্র কিন্তু তোমাদের কাজে লাগছে, ঠিক আছে? তাহলে এটা হলো 3 বাই ইউ। আচ্ছা ইউ সমান এক্স প্লাস বি, ইউটা কার ফাংশন? এক্স এর ফাংশন। আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? এক্স এর সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স উই হ্যাভ কি পাবো ডিউ ডিএক্স সমান কত পাবো ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি। ভালো করে লক্ষ্য করো, ডি ডিএক্স অফ এ এক্স প্লাস বি। এটা মানে অ্যাকচুয়ালি কথা হয় যদি আমরা ভেঙে ভেঙে করি এ ইন্টু ডি ডিএক্স অফ এক্স প্লাস ডি ডিএক্স অফ বি, অ্যাকচুয়ালি এরকম হয় ব্যাপারটা আর কি, ঠিক আছে? তাহলে এ ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে কত হয় এ ইন্টু 1 প্লাস এটা কত হয় 0 মানে কত হয়ে গেল এ। ওকে, তাহলে ডিউ ডিএক্স এখান থেকে পেলাম এ, এখান থেকে ডিওয়াই ডিএক্স মানে কত পেলাম 3 বাই ইউ। এবার দেখো আমরা করবো ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে? তাহলে কত পেলাম ডিওয়াই ডিউ ইন্টু ডিউ ডিএক্স। একই চেন রুলের সাহায্যে আমরা করছি। তাহলে কত হলো 3 বাই ইউ ইন্টু ডিউ ডিএক্স সমান কত পেলাম এ। ওকে, আবার ইউটা কত আছে এ এক্স প্লাস বি, কারণ পুরো ফাংশনটা আমাদের ডিওয়াই ডিএক্স যেহেতু করছি এক্স এর আকারে হবে। তাহলে কত হবে 3a বাই ভ্যালুটা পুট করে দাও, ইউর ভ্যালুটা এ এক্স প্লাস বি। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এই ছিল আমাদের অঙ্ক। এরকমভাবে আমরা দেখো প্রচুর অঙ্ক আছে তোমাদের ডিফারেন্সিয়েশন, আমি প্রত্যেকটা কিছু কিছু ইম্পর্টেন্ট টাইপের ধরে ধরে করে যাবো, সেই টাইপের অঙ্কগুলো করবে, ঠিক আছে? তাহলে হবে। তো স্টুডেন্টস দেখো এরপর কোনো দুইয়ের অঙ্কটা দেখো কি বলেছে, ইউ আর ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তাহলে দেখাতে বলেছে ডি ডিএক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি সমান হচ্ছে এটা বি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো কি করবো আমরা দেখো এখানে আমরা ডেরিভেটিভ করবো, তাই তো ডি ডিএক্স অফ tan ইনভার্স ইউ বাই ভি। ওকে, আচ্ছা এটা সমান ওটা দেখাতে বলেছে। আচ্ছা ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স এর সূত্র আমরা কি জানি? ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স আমরা দেখো সূত্র বলেছিলাম কত হয় 1 বাই 1 প্লাস ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স, এটা সমান কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মনে আছে তোমাদের? cot ইনভার্স এক্স হয় মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু জানতে হবে। তাহলে দেখো ইউ ভি দুটোই হচ্ছে তোমার এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক, তাহলে এটা সমান আমরা কি বলতে পারবো 1 বাই, ভালো করে লক্ষ্য করো 1 প্লাস ইউ বাই ভি তার হোল স্কোয়ার ইন্টু, দেখো এখানে তোমার ইউ বাই ভি দুটো হচ্ছে এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক, তাহলে যদি এটা হয় ইন্টু কত করতে পারবো আমরা? ইন্টু কত হবে দেখো আরেকবার এর ডেরিভেটিভ হবে। আমি যেটা শিখেছিলাম এটা যদি এক্স এর মতো একটা ফাংশন ধরি আমরা ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স মানে আমরা কি করি যদি ধরো এটা ক্যাপিটাল এক্স এর মতো ধরি, দেখো আমি বুঝিয়েছিলাম 1 বাই 1 প্লাস যে সূত্রটা হয় সেটা বললাম 1 বাই 1 প্লাস tan ইনভার্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো ইন্টু ডি ডিএক্স অফ এটা হয় ইন্টু ডি ডিএক্স অফ আরেকবার ইউ বাই ভি। দেখো আমি বুঝিয়েছিলাম যদি এই ফাংশনটাকে আবার এক্স এর মতো ধরি, ধরো ক্যাপিটাল এক্স এর মতো ধরলাম, ঠিক আছে এক্স এর মতো ফাংশন, তাহলে যখন এর ডেরিভেটিভ করবো সিম্পল যেমন ডেরিভেটিভ সেরকম হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার যেমন হলো 1 বাই এখানে এক্স যদি ধরি এক্স এক্স এর জায়গায় ইউ বাই ভি ধরেছি তাহলে 1 বাই 1 প্লাস ইউ বাই ভি তার হোল স্কোয়ার ইন্টু ইন্টু কি করি আরেকবার ওই যে যেহেতু ফাংশনটা ক্যাপিটাল এক্স এর মতো ধরেছি তাহলে ইন্টু ডি ডিএক্স অফ ওই ফাংশনটা আবার হবে, তাহলে কত করবো ইন্টু ডি ডিএক্স অফ ইউ বাই ভি হবে। ওকে, তাহলে এটা করো এবারে, তাহলে কি করবো আমরা? তাহলে সূত্রটা দেখো 1 বাই এটা কত হচ্ছে 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা হলো ইন্টু ডি ডিএক্স অফ ইউ বাই ভি। ডি ডিএক্স অফ ইউ বাই ভি কী হয় দেখো আমরা একটা সূত্র জানি ডি ডিএক্স অফ ইউ বাই ভি, ইউ ভি কিন্তু দুটো হচ্ছে এক্স এর ফাংশন। ওকে, তাহলে ডি ডিএক্স অফ ইউ বাই ভি আমরা করেছিলাম ভি স্কোয়ার, এটা হবে নিচটা কত ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডিউ ডিএক্স, ভালো লক্ষ্য করো মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, এই ব্যাপারটা হয় জানো তো ডি ডিএক্স ইউ বাই ভি সূত্র এটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, দেখো এখানে যদি ক্যালকুলেশন আমরা করি এটা তোমার কথা হচ্ছে ভি স্কোয়ার উপর উঠে যাবে, দেখো আর ভালো করে দেখো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হয়ে যাবে, মানে এটাকে যদি নিচটা লসাগু করি কথা হবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ারটা উপরে তুলে দিলাম। ওকে, ইন্টু কত হবে ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই কত হলো ভি স্কোয়ার। ওকে, এবার তুমি ভি স্কোয়ার কেটে দাও, ভি স্কোয়ার কেটে দিলে কী পাচ্ছি আমরা? এটা তো সূত্রটা আমাদের ছিল, তাহলে কত পাচ্ছি ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটা ছিল আমাদের অ্যান্সার, মানে এটা প্রুভ হয়ে গেল, বোঝা গেল? এই ছিল আমাদের 2 এর অঙ্ক। ক্লিয়ার? ওকে, তো স্টুডেন্ট দেখো 3 এর অঙ্কটা আমরা করছি ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স কত বলা আছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রের সাহায্যে দেখাও যে ডি ডিএক্স অফ cot ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কী করবে দেখো, তো এই সূত্রটার সাহায্যে আমরা এটা দেখাবো। আচ্ছা ডি ডিএক্স অফ cot ইনভার্স এক্স
আচ্ছা ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স মানে এটা দেখাতে বলেছে, তাই তো? ডি ডি এক্স অফ কট ইনভার্স এক্স, এটা ইমপ্লাইজের চিহ্নটা নয়। হ্যাঁ আচ্ছা, আমরা কি জানি একটা সূত্র, আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক যখন করাবো, তোমার ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মনে হয় পাই বাই টু। কি বললাম? যে ট্যান ইনভার্স এক্স এটা জেনে রাখো প্লাস কট ইনভার্স এক্স লিখেও রাখো মনে হচ্ছে পাই বাই টু। তাহলে এখান থেকে আমরা কট ইনভার্স এক্স কত পাবো বলো? পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। ভালো করে লক্ষ্য করো, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? ডি ডি এক্স অফ পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। আচ্ছা তাহলে ডি ডি এক্স অফ পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স যদি হয়, এটাকে আলাদা আলাদা করে ভেঙে দাও। কত হয়? ডি ডি এক্স অফ পাই বাই টু মাইনাস ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা হয়। আচ্ছা ডি ডি এক্স অফ পাই বাই টু মানে কত হয়? এটা কনস্ট্যান্ট টার্ম জিরো, মাইনাস ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কত হয়? মাইনাস, এটা তো সূত্র জানি, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত বেরিয়ে গেল? মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই ছিল আমাদের প্রুফড, বোঝা গেল? এই ছিল আমাদের অঙ্ক। তো স্টুডেন্টস এবার দেখো 4-এর 1-এর অঙ্কটা আমরা করাবো। কি বলেছে? এক্স এর সাপেক্ষে অন্তর্গত নির্ণয় করো, মানে কি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। কি করবো আমরা দেখো, তো কি দেওয়া আছে ফাংশনটা? একটা 2 tan ইনভার্স x বাই a, অঙ্কটা কি দেওয়া আছে? 2 tan ইনভার্স x বাই a। তা আমরা y সমান ধরে নিচ্ছি, লেট y সমান সাপোজ ধরে নিচ্ছি 2 tan ইনভার্স x বাই a। ওকে, আমাদের কাজ কি এখন? dy dx নির্ণয় করা, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। ভালো করে বোঝো, আমি কনসেপ্টগুলো ক্লিয়ারলি বলে দিচ্ছি দেখো। তো আমরা এটা কি করব, যে x এর সাপেক্ষে অবকলন করে পাই, বা আমি এটা শর্টকাটে এটা রেখি, এখানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ বা উই গেট, কি করি দেখো, dy dx। আচ্ছা dy dx আমরা কি পাবো? d dx অফ এটা হয় d dx অফ 2 tan ইনভার্স x বাই a। ভালো করে ডেরিভেটিভ কনসেপ্টটা বুঝে নাও। আচ্ছা এবার দেখো, তো এটাকে এখানে দেখো 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, 2 আগে গেল, ঠিক আছে? যেহেতু 2 কনস্ট্যান্ট টার্ম 2 আগে গেল, এবারে d dx অফ tan ইনভার্স x বাই a, এটার আমরা ডেরিভেটিভ করব। আচ্ছা এটা a কিন্তু, হ্যাঁ ওকে। তো এই যে x বাই a এই যে ফাংশনটা আছে, আমি আবার বলছি দেখো ভালো করে বুঝে নাও, এই x বাই a ফাংশনটাকে আমি x এর মধ্যে ধরছি, ক্যাপিটাল x আমি সাপোজ ধরছি। তাহলে কত হবে বলো তো? এখন কত পাচ্ছি? tan ইনভার্স x। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় বলো? d dx অফ tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আমরা কি করতে পারবো? যেহেতু এটা x এর মতো ধরেছি, তাহলে এটা কত করবো? 1 বাই 1 প্লাস এক্স বাই এ তার হোল স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, এটা হলো কি না? এইবার যেহেতু আমরা ওটা x এর মতো ধরেছি, তাহলে আমরা কি করব? ইনটু কি করব? d dx অফ আবার ওই xটা, মানে x মানে কত এখানে? x বাই a, আর আবার ইনটু হবে d dx অফ, আর আবার ওর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে। বোঝা যাচ্ছে কি বলছি? এগুলো ডিরেক্ট করার নিয়ম হচ্ছে এরকম ভাবে। আমি থিওরি পার্টে বলেওছি, তোমরা থিওরি পার্টটা দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে d dx অফ tan ইনভার্স 2 tan ইনভার্স x, 2টা কনস্ট্যান্ট গেল, এটার আমি কি করলাম? এই পুরোটাকে x এর মতো ধরলাম। যেহেতু এটা x এর মতো ধরছি, এখন এই যে tan ইনভার্স ক্যাপিটাল x, tan ইনভার্স ক্যাপিটাল x এর ডেরিভেটিভ কত হয়? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে 1 বাই 1 প্লাস এক্স বাই a তার হোল স্কোয়ার হবে, ইনটু যেহেতু x এর মতো ধরেছি d dx অফ x বাই a করব। ওকে, এটার আর আবার ডেরিভেটিভ করব। তাহলে দেখো ক্যালকুলেশন করছি, তাহলে 2 ইনটু 1 বাই, এটা কত হয়? 1 প্লাস এক্স স্কোয়ার বাই a স্কোয়ার ইনটু d dx অফ x বাই a মানে কত হয়ে যাবে? ভালো করে করো, d dx অফ x বাই a, 1 বাই এটা তো কনস্ট্যান্ট, 1 বাই a তো কনস্ট্যান্ট, 1 বাই a আগে এলো, ইনটু d dx অফ x, d dx অফ x মানে হয় 1, আমি ডাইরেক্ট করছি। ওকে, তাহলে এটা কত করতে পারে দেখো, 2 ইনটু a স্কোয়ার বাই কত হবে? a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যদি এটা ক্যালকুলেশন করো, নিচে a স্কোয়ার হয়, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উপরে উঠে গেল স্কোয়ার, ইনটু 1 বাই a, এখানে a কেটে দাও, কত বেরোচ্ছে? 2a বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই ছিল আমাদের অঙ্ক। ক্লিয়ার? বোঝা গেল কি করছি? চলো দেখো স্টুডেন্ট, এরপর আমরা করবো 3-এর অঙ্কটা। y সমান কত আছে? sec tan ইনভার্স x। আবার দেখো, আমি আবার বলছি এটাকে ধরবো x এর মতো। ওকে, এটাকে আবার ধরছি x এর মতো। এই কি x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে, ডিফারেন্স উইথ রেসপেক্ট টু x, dy dx মানে আমরা কত পাবো? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ কত পাবো? dy বাই dx সমান কত পাবো দেখো, এটা sec x, sec ক্যাপিটাল x, d dx অফ sec x সমান কত হয়? সূত্র জানো, d dx অফ sec x সমান হয় sec x tan x। ক্লিয়ার? সূত্র কিন্তু জানতে হবে, ঠিক আছে? sec x tan x হলে কত পাবো আমরা দেখো, তাহলে sec x, x মানে কত? sec tan ইনভার্স x ইনটু tan x, কারণ এটা তো x, ভালো করে লক্ষ্য করো, এটা তো x, তাহলে আমরা কি করবো? sec x tan x, ডেরিভেটিভ করছি ডাইরেক্ট। হ্যালো দেখো, sec x tan x, d dx এটা হচ্ছে ইনটু tan ইনভার্স x। ওকে,
এটা তো হলো। এবার দেখো যেহেতু এটা এক্স এর মতো ধরেছি, ভালো করে লক্ষ্য করো, যেহেতু এটা এক্স এর মতো ধরেছি না, এটা ক্যাপিটাল এক্স ধরেছি, তো তাহলে এবার এটার আরেকবার ডেরিভেটিভ পাবো, ইন্টু কত পাবো, ইন্টু ডিডিএক্স অফ কত হবে দেখো tan ইনভার্স এক্স, যেটা এক্স এর মতো ধরবো সেটাকে আবার ডেরিভেটিভ করবো ইন্টু আকারে। ওকে, তাহলে কত sec x tan x পেলাম, যেমন সিম্পল এটা ডেরিভেটিভ হয় ddx অফ sec x tan x, x এর জায়গায় কত tan ইনভার্স x ইন্টু ddx অফ, যেহেতু x ধরেছি tan ইনভার্স x হলো। বোঝা যাচ্ছে কি বলছি আমি? আচ্ছা sec tan ইনভার্স x যেমন আছে থাক, এটা ভ্যালু আমরা বের করে নেব। tan ইনভার্স x এটা সমান ভ্যালুটা হয় x হয়, tan ইনভার্স x সমান হয় x। তোমরা ট্রিগোনোমেট্রিক অপেক্ষক যখন করবে তখন বুঝতে পারবে, ঠিক আছে? tan ইনভার্স থিটা, এটা সমান হয় থিটা। ওকে, এটা হয়। আচ্ছা ইন্টু ddx অফ tan ইনভার্স x, এটা সমান কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। ভালো করে বোঝা, ddx অফ tan ইনভার্স x সমান কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তোমাদের বইয়ের উত্তরটা হয়তো এরকমভাবে নেই, থাকারও কথাও নয়, তাহলে এটা আমরা চেঞ্জ করে দেবো। আচ্ছা কীভাবে চেঞ্জ করবো? ধরো সাপোজ আমি tan ইনভার্স x সমান, ইন কেস আমি ধরে নিচ্ছি z। ওকে, tan ইনভার্স x সমান যদি z ধরি, ভালো করে লক্ষ্য করো, এখান থেকে x এর ভ্যালু কত পাবো, x সমান পাবো tan z। দেখো আমি এই ভ্যালুটা বের করে নিচ্ছি, x সমান পাবো tan z। আচ্ছা x সমান যদি tan z হয়, তাহলে বলো তো তোমার তাহলে tan z সমান তাহলে যদি আমরা ছবিটা আঁকি, একটা যদি ছবি আঁকি এরকম, ঠিক আছে, তাহলে tan z সমান কত হয় x/1, তাহলে tan z সমান হয় অ্যাকচুয়ালি x/1, লম্ব হয় ভূমি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে z, অ্যাঙ্গেলটা হচ্ছে z, অ্যাঙ্গেলটা z। ওকে, tan থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে z, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ABC। হ্যাঁ, আচ্ছা আমাদের কাজ কি এখন? তাহলে এটা এখন কত পেলাম, এটা sec z পেলাম। ভালো করে দেখো, tan ইনভার্স x সমান z ধরেছি, x সমান পেয়েছি tan z, এটা এক্সট্রা x এই থাক, রাখতে পারো, sec z এর ভ্যালুটা বের করে নিলে হয়, এক্সট্রা x এই থাক, আর এটাও একই থাক, ঠিক আছে, x, কারণ আমাদের ওগুলো x এর আকারে আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা sec z এর ভ্যালুটা কিন্তু কত পাবো বলো? তাহলে এটা যদি x হয়, এটা যদি 1 হয়, এটা তোমার হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা কত অতিভুজ, অতিভুজ কত হয়, অতিভুজ কস মানে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এটা হচ্ছে √(x² + 1), ভালো করে লক্ষ্য করো, √(x² + 1) হয়ে যাবে। তাহলে এখান থেকে sec z সমান কত পাবো, sec z সমান আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি। sec থিটা সমান কত জানি, cos থিটা সমান কত জানি, ভূমি বাই অতিভুজ, cos থিটার উল্টোটা হচ্ছে sec থিটা, তাহলে sec z সমান কত পাবো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত মানে √(x² + 1), আর ভূমি কত 1, তাহলে কত পেলাম √(x² + 1/1। এই পয়েন্টটাও কিন্তু লিখে নেবে, এই জায়গাগুলো লিখে নেবে, এই পোর্শনটা, ঠিক আছে, এগুলো সাইডে লিখে নেবে। আচ্ছা sec z, তাহলে তোমার ভ্যালুটা পুট করে দাও এখানে, তাহলে কথা হচ্ছে √(x² + 1 × x/1 + x², এটা হয়। তাহলে দেখো এটা যেহেতু দুটো একই, x² + 1 তাহলে এটা কথা যাবে x বাই, ভালো করে লক্ষ্য করো, √(1 + x², এটা হয়, কারণ আমরা কি জানি যে x বাই বা √x/x, এটা সমান কত হয়ে যাবে, √x/x সমান কত 1/√x, এটা হয়। ওকে, এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে, এই ছিল আমাদের ভ্যালু। চলো তো স্টুডেন্ট দেখো এবার আমরা করবো 5-এর 1-এর অঙ্কটা। দেখো 5-এর 1-এর অঙ্কটা কি বলেছে, y সমান হচ্ছে 2 sec inverse 2x - 3 sin inverse x + cos inverse x², ঠিক আছে, আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি আমাদের, কারণ x এর সাপেক্ষে অন্তরকলের জন্য নির্ণয় করতে বলেছে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, উই হ্যাভ, আমরা কি পাবো দেখো, dy/dx সমান কত পাবো দেখো, তাহলে এগুলো আলাদা আলাদা করে ভেঙে দাও। তাহলে দেখো 2 ইন্টু কত হবে, ddx অফ sec inverse 2x মাইনাস 3 ইন্টু ddx অফ কত হবে, sin inverse x প্লাস ddx অফ cos inverse x²। ভালো করে লক্ষ্য করো, দেখো প্রতিটা অঙ্ক ধরে ধরে করানোটা সম্ভব নয়, তো মোটামুটি যে টাইপের অঙ্কগুলো করানো যায় সেগুলো করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখো কি করা যায়, আচ্ছা 2 ইন্টু ddx অফ sec inverse 2x, ওকে, তো sec inverse x এর ডেরিভেটিভ কত হয়। আচ্ছা দেখো এখানে sec inverse x নেই, sec inverse 2x আছে, তাহলে আমাদের কিন্তু যদি শুধু x থাকতো তাহলে সূত্রটা করে দিতাম, যেহেতু 2x আছে না, এটা কিন্তু আরেকবার কিন্তু ডেরিভেটিভ হবে, এটা x এর মতো ধরবো, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এর সূত্রটা কত হয়, ddx অফ sec inverse x এর সূত্র হয় 1/x × √(x² - 1), যেহেতু এটা x এর মতো ধরেছি তাহলে আমরা কি করব, 1/x মানে কত হবে 1/2x ইন্টু √(x² - 1) মানে কত হবে 2x² - 1, ভালো করে লক্ষ্য করো, এটা হবে
ভালো করে বোঝো ব্যাপারটা। যেহেতু এটা এক্স এর মধ্যে ধরেছি, সেক ইনভার্স এক্স মান কত হবে 1/x ইনটু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। যেহেতু এক্স এর মধ্যে এক্স মান কত আমরা ধরেছি 2x, এক্স মান আমরা ধরেছি কত 2x মান কত ধরেছি x, 1/2x ইনটু রুট ওভার 2x তার হোল স্কয়ার মাইনাস 1, এটা একটা সূত্র। ইনটু আরো কি হবে, কিন্তু এই যে 2x স্টার এটার আরেকবার ডেরিভেটিভ হবে, কত হবে ddx অফ 2x। ভালো করে বোঝো, এই 2x টার আরেকবার ডেরিভেটিভ হবে কি না? ওকে, মাইনাস আচ্ছা 3 ইনটু ddx অফ sin ইনভার্স x, এটা তো সিম্পল, sin ইনভার্স x এর সূত্র করে দাও 1 কত হবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ওকে, এটা হয়। আচ্ছা ddx অফ cos ইনভার্স x স্কয়ার, ভালো করে বোঝো cos ইনভার্স x স্কয়ার, এখানে দেখো x স্কয়ার আছে, x নেই, তাহলে এটাকেও আমাদের x এর মতো ধরতে হবে, মানে কি ইনটু ddx অফ সামথিং কিছু হবে, তাই তো? সেম, তাহলে এটা কত করব প্লাস 1 বাই, ভালো করে লক্ষ্য করো cos ইনভার্স x এর সূত্র কি, cos ইনভার্স x এর সূত্রটা কি হয়, এটা মাইনাস হয়, মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা হয়ে গেল মাইনাস, প্লাসটাকে করে দিলাম ডাইরেক্ট মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার হয়ে যাবে। ওকে, ইনটু কত হবে দেখো এর সাথেই গুণ হবে ইনটু ddx অফ, কিন্তু x স্কয়ারটা আবার হবে, এই যে x স্কয়ারটা গুণ হবে ওর সাথে। ক্লিয়ার? এবার দেখো তাহলে এখানে 2 কাটলাম, তাহলে 1 বাই x ইনটু 4x স্কয়ার মাইনাস 1 ইনটু ddx অফ 2x মানে কত হবে 2 মাইনাস 3 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা হয়, ঠিক আছে? মাইনাস কত ddx অফ x স্কয়ার মানে কত হয়, ddx অফ x স্কয়ার মানে কত হয় 2x, তাহলে এটা কত 2x লিখে দিলাম বাই কত হবে 1 মাইনাস x টু দি পাওয়ার 4। ওকে, বাস এটাই আমাদের অ্যান্সার। এই 2টাকে তুমি ddx অফ 2x মানে 2, তো এখানে 2টা লিখে দাও, এটা দেখতে ভালো লাগবে আর কিছু না, বাস এই ছিল আমাদের অঙ্ক। ওকে, বোঝা যাচ্ছে কীভাবে করছে ব্যাপারগুলো? এই জায়গাগুলো যেখানে শুধু সিম্পল এক্স থাকলে কোনো সমস্যা হতো না, যেহেতু 2x আছে এই জন্য আবার একবার ডেরিভেটিভ করছে। এখানে তো সিম্পল এক্স স্কয়ার থাকে, সিম্পল এক্স থাকলে কোনো সমস্যা হতো না, এক্স স্কয়ার ছিল এই জন্য আবার একবার ডেরিভেটিভ করতে হচ্ছে, ঠিক আছে? এরকমভাবে করতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে? ডিরেক্ট হবে, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো, তো দেখো স্টুডেন্টস, আমরা 5-3 অঙ্কটা করবো। এরপর y সমান কত আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? আমরা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু x, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ, এটা আমরা লিখি কত হবে dy dx সমান, দেখো কত করব ddx অফ cos ইনভার্স x, এটা তো সিম্পল, ddx অফ cos ইনভার্স x প্লাস কত করব ddx অফ, দেখো cos ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ওকে, এটা হলো, তাহলে ddx অফ cos ইনভার্স x এর সূত্র কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, কিন্তু তার আগে থাকবে একটা মাইনাস। ওকে, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস ddx অফ cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ভালো করে বোঝো, এখানে আছে কত ভ্যালুটা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এই পুরোটাকে আমরা ধরবো x এর মতো। আচ্ছা, x এর মতো ধরবো, তাহলে সূত্রটা কি হবে দেখো, ddx অফ cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান কত হবে, এখানে একটা মাইনাস তো আগে আসছেই, মাইনাস 1 বাই রুট ওভার অফ কত হবে x এর জায়গায় হবে, এখানে x এর জায়গায় হবে 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার হয়ে যাবে, মানে কত হবে 1 মাইনাস ভিতরে দেখো রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার। এই জিনিসটা বোঝো না কি বলছি আমি? দেখো এটাকে x এর মধ্যে ধরেছি, কত হবে 1 বাই মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এখানে x মানে তো এই পুরোটা হোল স্কয়ার ইনটু কত করব ddx অফ, এটার আবার কিন্তু একবার ডেরিভেটিভ হবে, কিন্তু কত হবে ddx অফ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? এই পোর্শনটার আবার কিন্তু ডেরিভেটিভ হচ্ছে, হবে কি না, যেহেতু আমরা x এর মতো ধরেছি। এবার দেখো তাহলে কত হবে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হলো। আচ্ছা, মাইনাস 1 বাই, ক্যালকুলেশন করো, এটা কত হবে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার, মানে কত হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার হয়ে যাবে। কিন্তু যদি এটা আমি ইয়ে করে দিই, মানে তোমার যদি ডিরেক্ট ক্যালকুলেশন করে দিই 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার হয়ে যাবে। ভালো করে দেখো, এটা হয় কত 1 মাইনাস x স্কয়ার, কারণ স্কয়ারের রুট মানে শুধু এটা পড়ে থাকবে, যেহেতু মাইনাসটা আছে মাইনাস ইন্টু মাইনাস অফ 1 মাইনাস x স্কয়ার মানে কত মাইনাস 1 প্লাস x স্কয়ার। ওকে, আচ্ছা এইবার দেখো এইটার ডেরিভেটিভ আবার হবে, কি হবে, এটাকে আবার আমি ধরবো x এর মতো, আমি বলছি x এর মতো, আবার দেখো ধরছি এটাকে, কোনটাকে ধরছি ওই 1 মাইনাস x স্কয়ারটাকে, এই যে 1 মাইনাস x স্কয়ার ভিতরে যেটা আছে না, এটাকে আমি x এর মতো ধরছি, ওইটাকে 1 মাইনাস x স্কয়ার ভিতরে যেটা আছে সেটাকে x এর মতো ধরছি, মানে এই জায়গাটাকে। তাহলে কথা হয় ddx অফ রুট x, ddx অফ রুট x সমান কত হয় 1/2 রুট x, ddx অফ রুট x, এই জিনিসগুলো কিন্তু কতগুলো আমি বলেছিলাম জানতেই হবে, কত 1/2 রুট x মানে কত 1/2 ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আবার এই ভিতরটার আরেকবার ডেরিভেটিভ, ভিতরটার আবার ডেরিভেটিভ মানে কত হবে ইন্টু ddx অফ
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এগুলো আমরা ডিরেক্ট করবো, ঠিক আছে, এবার আস্তে আস্তে, ঠিক আছে, আমরা আর এত কিছু লিখবো না। তাহলে এই ভিতরটার আবার ডেরিভেটিভ যদি হয় ডি ডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমি দেখো ডাইরেক্ট লিখে দিচ্ছি মাইনাস টু এক্স হয়, তাহলে লক্ষ্য করো মাইনাস টু এক্স, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করবো, দেখো এখানে দেখো মাইনাস টু আর মাইনাস টু আর টু কাটলো, তাহলে এটা ক্যালকুলেশন করা হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর দেখো এই মাইনাস আর এই মাইনাসের কথা হয় প্লাস, কারণ ঠিক আছে এগুলো সব ইন্টু আকারে আছে, তাহলে প্লাস এটা হলো এক্স, ভালো করে দেখো এটা এখানে ওয়ান ওয়ান কাটলো, রুট ওভার এক্স স্কোয়ার মানে কথা হয় রুট ওভার এক্স স্কোয়ার মানে এটাও এক্স হয়ে যায়, ইন্টু কথা হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা নিচে আসে, ভালো করে দেখো হয়ে যাচ্ছে কী করছি। এবার তুমি দেখো এখানে এক্স এক্স কাটো, তাহলে কত বেড়ে গেলো ওয়ান, তাহলে দেখো মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মানে কত হয়ে যাবে, টার্মটা জিরো হয়ে যাবে। অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে, এই টার্মটা হয়ে গেলো জিরো। ওকে, এই আমাদের অ্যান্সার, এটা ছিল 5-এর 3। ক্লিয়ার? চলো নেক্সট দেখি স্টুডেন্টস। দেখো এরপর আমরা নেক্সট করবো 6-এর অঙ্কটা। দেখো 6-এর 1-এর অঙ্কটা কি বলেছে, ওয়াই সমান যদি এফ এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে। তো এটাকে এক্স এর মতো ধরবে, এটা আমরা বলেছিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে দেখো আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এটা কত হয়, এটা যদি এক্স এর মতো ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন, সূত্রটা কত হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে কত হবে এন ইন্টু এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ভালো করে বোঝো, ইন্টু কত ডিডিএক্স অফ এটা, ইন্টু কত হবে ডিডিএক্স অফ এফ অফ এক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স, তাহলে এটা কত হলো তোমার এন ইন্টু এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু কত হবে এফ ডেস এক্স, এটা আমাদের বেরিয়ে গেল। ওকে, এবারে দেখো 3-এর অঙ্কটা, দেখো 3-এর অঙ্কটা আমি করছি। আচ্ছা, এই যে এফ অফ এক্সটাকে এক্স এর মতো ধরো, এই যে ছোটো এই যে এফ অফ এক্সটা আছে ভিতরে রুটের মধ্যে, সেটাকে তুমি এক্স এর মতো ধরো। আচ্ছা, প্রথমে তুমি পুরো রুট অফ ডিওয়াই, মানে 3-এর অঙ্কটা আমরা করছি। দেখো 3-এর অঙ্কটা তো পুরো রুট অফ এফ অফ এক্সটাকে তুমি ধরো এক্স প্রথমে। চলো, পুরো রুট অফ এফ অফ এক্সটাকে যদি এক্স এর মতো ধরো তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স সমান কত হবে বলো, তাহলে এখন সমান কত পেলে লগ অফ এক্স, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, এখন কত হয়েছে এই পুরোটাকে এক্স ধরেছি, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় 1/x, তাহলে কত হয়ে যাবে 1/√ এফ অফ এক্স, ভালো করে লক্ষ্য করো 1/√ এফ অফ এক্স ইন্টু কত হবে বলো তো ডিডিএক্স অফ এই যে রুট এফ অফ এক্স এর আবার ডেরিভেটিভ হবে। এবার দেখো কী করছি আমি, এটা কত হলো 1/√ এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ রুট এফ অফ এক্স, কেন হচ্ছে কারণ এই পুরোটাকে এক্স ধরেছি, ডিডিএক্স অফ লগ এক্স সমান কত হয় 1/x, কিন্তু যেহেতু এক্স ধরেছি ওটার আর একবার ডেরিভেটিভ করছি, কত হচ্ছে ডিডিএক্স অফ রুট এফ অফ এক্স। ওকে, তাহলে এটা কত দেখো, তাহলে 1/√ অফ এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ রুট এফ অফ এক্স, ভালো করে বোঝো, এই এফ অফ এক্সটাকে আমি এই ভিতরের এফ অফ এক্সটাকে এটাকে আমি এক্সের মতো ধরছি, রুটের মধ্যে নয়, তাহলে ডিডিএক্স অফ রুট এক্স, ডিডিএক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ কত দেখো কত হবে 1/2 রুট এক্স, তাহলে কত হয়ে যাবে 1/2 রুট অফ এফ অফ এক্স, ভালো করে বোঝো। এটাকে যদি এই এফ অফ এক্সটাকে যদি এক্সের মতো ধরি তাহলে ডিডিএক্স অফ রুট এক্স, ডিডিএক্স অফ রুট এক্স মানে কত হয় 1/2 রুট এক্স ইন্টু আবার এই ভিতরটা ডেরিভেটিভ ইন্টু কত হবে ডিডিএক্স অফ এফ অফ এক্স, আবার যেটা এক্সের মতো ধরেছি সেটার আবার ডেরিভেটিভ হবে, বোঝা যাচ্ছে কী বলছি, ঠিক আছে। তাহলে কত হবে 1/2 ইন্টু রুট এফ অফ এক্স, আর রুট এফ অফ এক্সে গুণ করলে হয় শুধু এফ অফ এক্স হয়, ইন্টু কত হয়ে যাবে দেখো ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে হয় এফ ডেস এক্স, এটা আমাদের অ্যান্সার, ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে হয় এফ ডেস এক্স। ওকে, এবার দেখো নাম্বার 4, ওয়াই সমান কত দেওয়া আছে 3 টু দি পাওয়ার ইউ এক্স, ভালো করে বোঝো। আচ্ছা, আমরা ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্সের সূত্র কি জানি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেসি এ, এটা আমরা জানি, ঠিক আছে। তো এখানে যে ইউ অফ এক্স এটাকে আমরা ধরছি এক্স এর মতো, তাহলে ডিডিএক্স অফ 3 টু দি পাওয়ার এক্স কত হবে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে দেখো আমরা কী করবো 3 টু দি পাওয়ার এক্স, এক্স মানে কত এখানে ইউ এক্স ইন্টু লগ 3 হয়, ঠিক আছে। সূত্রটা কত ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এম এক্স, এ টু দি পাওয়ার এম এক্স বা এ টু দি পাওয়ার এক্স সমান কত হয় এ টু দি পাওয়ার এক্স লগ বেসি এ, এটা হয়, ঠিক আছে, এটা হয়। তাহলে এ টু দি পাওয়ার এক্স এখানে এ মানে 3, হ্যাঁ 3 টু দি পাওয়ার এক্স মানে কত 3 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 3 লগ এ, বোঝা যাচ্ছে। কিন্তু দেখো যেহেতু এটা এক্সের মতো ধরেছি এই ইউ এক্সটার মানে ইউ অফ এক্সটার এটার আরেকবার ডেরিভেটিভ করবো, এটা কত লিখবো ইন্টু ডিডিএক্স অফ দেখো ইউ অফ এক্স লিখবো, ক্লিয়ার। আচ্ছা, এখানে বেসটা 3 দিতে পারো লগ বেসি 3, তাহলে কত হলো দেখো 3 টু দি পাওয়ার ইউ অফ এক্স ইন্টু লগ বেসি 3, আর ইউ অফ এক্সের ডেরিভেটিভ কত হয় ইউ ডেস এক্স হয়, তাহলে ইন্টু কত হয়ে যাবে ইউ ডেস এক্স, ক্লিয়ার। এই ছিল আমাদের অঙ্ক নাম্বার 4। নাম্বার 5 দেখো,
সরি নাম্বার 7 দেবো y সমান cos ইনভার্স f অফ x। এটা আমরা কি করব, তুমি এই f অফ xটাকে আবার ধরো x সেম, তাহলে dy dx সমান কত হবে দেখো, dy dx দেখো আমি পরপর এই চারটা অঙ্ক করে দিয়েছি, এখানে চারটা অঙ্ক করেছি 6 অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা তো dy dx সমান আমরা কত পাবো 1 বাই মাইনাস 1 বাই অ্যাকচুয়ালি সূত্রটা হয়, এটা যেহেতু x এর মধ্যে ধরেছি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, মানে কত হবে 1 মাইনাস f অফ x তার হোল স্কোয়ার হবে। এটা হলো যেহেতু x এর মধ্যে ধরেছি আবার এটা ডেরিভেটিভ করব, বারবার দেখো আমি কথাটা বলছি, আমাদের বুঝে যাওয়া দরকার। এবার কত ইন্টু ডি ডিএক্স অফ এফ অফ এক্স হয়, ক্লিয়ার। এবার দেখো তাহলে এটা যদি ক্যালকুলেশন করি মাইনাস 1 বাই রুট ওভার অফ এটা 1 মাইনাস এফ অফ এক্স তার হোল স্কোয়ার যেমন আছে থাক, ঠিক আছে। আর ডি ডিএক্স অফ এফ অফ এক্স কত হয় এফ ডেস এক্স। এই ছিল আমাদের 6 অঙ্ক। ওকে চলো নেক্সট দেখি। তো স্টুডেন্টস দেখো আমরা করবো 7 আর 2 এর অঙ্কটা, দেখো কি বলেছে y সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এটাকে আবার এই ভিতরটাকে আমরা এক্স এর মতো ধরছি, ভিতরটাকে আমরা এক্স এর মতো ধরছি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে দেখো, ডিরেক্ট করছি আমি, দেখো ডিওয়াই ডিএক্স সমান কত হবে রুট এক্স এর ডেরিভেটিভ ডি ডিএক্স অফ রুট এক্স, ডি ডিএক্স অফ রুট এক্স সমান কত হয় 1/2 রুট এক্স, জানো তো ডি ডিএক্স অফ রুট এক্স জানতেই হবে, না জানলো এগুলো কতগুলো মনে রাখবে, ডি ডিএক্স অফ 1/x এগুলো মনে রাখতে হবে। এটা x টু দি পাওয়ার 1 এর 2 হয়, এটা হয় 1/2 রুট এক্স, ডি ডিএক্স অফ 1/x এটা মনে রাখবে, এটা হয় মাইনাস 1/x স্কোয়ার। এগুলো একটু বেসিক্যালি বেশি কাজে লাগে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে আলাদা করে। তাহলে কত হবে দেখো 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কনসেপ্টটা বোঝো, ইন্টু ডি ডিএক্স অফ কত হবে আবার এটা এই ভিতরটা ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো, ইন্টু কত হবে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এগুলো তোমরা ডিরেক্ট করতে পারবে কিছুদিন পর। তাহলে এটা ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত হবে দেখো, এটা সমান ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত 2x প্লাস ডি ডিএক্স অফ স্কোয়ার মানে কত 0, তাহলে 2x প্লাস 0 মানে 2x হয়ে গেল, 2x/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে ক্যালকুলেশন করে 2 কেটে গেল, মানে x/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়, ঠিক আছে। এটা বেরিয়ে গেল x/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বুঝা যাচ্ছে। চারেরটা দেখো y সমান হচ্ছে রুট লগ এক্স হোল টু দি পাওয়ার 3, এটা সমান আমরা কি লিখতে পারি দেখো লগ এক্স হোল টু দি পাওয়ার 1 আর 2 আর বাইরে আছে 3, তাই তো, মানে কথা হয়েছে অ্যাকচুয়ালি লগ এক্স হোল টু দি পাওয়ার 3 এর 2। আমাকে একটু এই জায়গাটা মুছতে হবে, ঠিক আছে, এই জায়গাটা মুছতে হবে, অঙ্কটা করি। তাহলে y সমান হচ্ছে লগ এক্স হোল টু দি পাওয়ার 3 এর 2। আচ্ছা এটা ডেরিভেটিভ কত করবো, সেম এটাকে ধরে নাও এক্স এর মতো, এটাকে ধরে নাও এক্স এর মতো, তাহলে ডিওয়াই ডিএক্স মানে আমরা কত পাবো বলো, তাহলে আমরা সূত্রটি কি জানি x টু দি পাওয়ার 3 এর 2, x টু দি পাওয়ার n এর সূত্র কত হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে কত হবে 3 এর 2 ইন্টু লগ এক্স হোল টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস 1 হবে, ভালো করে লক্ষ্য করো, ইন্টু কত হবে ডি ডিএক্স হবে ভিতরটা লগ এক্স, ইন্টু কত হবে ডি ডিএক্স হবে লগ এক্স, এটা হয়। তাহলে কত হবে 3 এর 2 লগ এক্স হোল টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস 1 মানে কত 1 এর 2 ইন্টু কত হয়ে গেল ডি ডিএক্স অফ লগ এক্স মানে কত হয় 1/x, মানে 3 রুট লগ এক্স বাই 2x, এটা অ্যান্সার, এরকম করতে পারো। আচ্ছা 5 এর অঙ্কটা দেখো ই দিয়ে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা কত হয় এটাও জেনে রাখো, তোমরা 12 পেয়েছো, এটা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর কোনো পরিবর্তন হয় না, তাই তো। তাহলে ডি ডিএক্স অফ কত আছে ই টু দি পাওয়ার 2x ইন্টু 4, এটা কী করবো আমরা দেখো, তাহলে এটা আমরা কী করতে পারি y সমান ই টু দি পাওয়ার কত হবে 2x আর 4 কী হয়ে যাবে গুণ হয়ে যায়, কত পেলাম ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করো, তাহলে এখানে ধরো এই 8x-টাকে ধরে নেবে এক্স এর মতো, তো ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্স যখন আমরা করবো কত পাবো, ডিওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 8x, তাহলে দেখো এটা যদি এক্স এর মতো ধরি তাহলে এটা কত হয়ে থাকবে, তাহলে ই টু দি পাওয়ার 8x থাকবে। আর ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স জানি, তাহলে 8x-টাকে আমরা ক্যাপিটাল এক্স এর মধ্যে ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার 8x ইন্টু কত হয়ে যাবে বলতো, ইন্টু ডি ডিএক্স কত হবে 8x হবে, হবে কি না। তাহলে এটা কত হয়ে গেল দেখো 8 ইন্টু ই টু দি পাওয়ার 8x। আমি একদম বেসিক জিনিস থেকে বলছি, ঠিক আছে, তোমরা ডেরিভেটিভগুলো বুঝতে পারবে সেই জন্য করাচ্ছি এরকমভাবে, ঠিক আছে। আচ্ছা দেখো এবারে তারপরে 8 এর অঙ্কটা y সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, এই 2x স্কোয়ার প্লাস 5x-টাকে আমি ধরে নিচ্ছি সাপোজ x ক্যাপিটাল এক্স এর মতো, আবার তাহলে y সমান হচ্ছে 2 টু দি পাওয়ার x, এখন এই পুরোটাকে ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে y সমান হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে বলো, সূত্র কি জানি ডি ডিএক্স অফ a টু দি পাওয়ার x, সূত্র কি জানি সমান a টু দি পাওয়ার x ইন্টু লগ বেশি a, তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার x মানে 2x স্কোয়ার প্লাস 5x যেমন আছে থাকলো ইন্টু কত হবে লগ 2,
একটু আগে মনে হচ্ছে এরকম একটা অঙ্ক করলাম, ঠিক আছে, ইন্টু লগ টু ইন্টু যেহেতু এটা এক্স ধরেছি ইন্টু কী করবো আমরা ডি ডি এক্স অফ 2x² + 5x করবো। ক্লিয়ার? তাহলে কত হলো, 2 + 5x ইন্টু লগ টু ইন্টু কত হবে 4x + 5। ভালো করে দেখো, ডি ডি এক্স অফ 2x² + 5x কত হবে 4x + 5। এই ছিল আমাদের 7-এর অঙ্ক। ওকে, তো স্টুডেন্ট দেখো 7-এর 11-এর অঙ্কটা কি বলেছে, ওয়াই মনে হচ্ছে লগ অফ লগ এক্স। এটা আমরা কি করে দেবো, তোমাদের এনসিইআরটিতে অঙ্কটা পড়েওছে। যাই হোক, এই লগ এক্সটাকে আমরা ধরে নেবো এক্স, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা কত পাবো, ভালো করে লক্ষ্য করো, ডিওয়াই ডিএক্স কত হবে, ডি ডিএক্স এটা সমান লগ এক্স মানে 1/, ডি ডিএক্স লগ এক্স কত হবে 1/x, এটা তো লগ এক্স ধরলাম, তাহলে ডি ডিএক্স লগ এক্স কত হয় 1/x, তাহলে এক্স মানে এখানে কত লগ এক্স, তাহলে কত হয়ে যাবে 1/log x। ভালো করে লক্ষ্য করো 1/log x। আচ্ছা, ইন্টু যেহেতু এটা এক্স ধরেছি ওটার আরেকবার ডেরিভেটিভ হবে, কত হবে ইন্টু ডি ডিএক্স লগ এক্স। ওকে, এটা যেরকমভাবে আমরা করছি, তাহলে কত হলো 1/log x, আর ডি ডিএক্স লগ এক্স সমান কত হচ্ছে 1/x, ডি ডিএক্স লগ এক্স সমান হচ্ছে 1/x, এটা কত হয়ে গেল 1/x log x। ক্লিয়ার? 1/x log x। নেক্সট দেখো এটা, এই পুরোটাকে ধরে নাও x, কত অঙ্কটা আমাদের, তার পরের অঙ্কটা 12-এর অঙ্কটা, এই পুরোটাকে ধরে নাও x, তাহলে কত হবে y সমান হচ্ছে log x, পুরোটা ধরলাম। তাহলে dy dx সমান কত হবে বলো এখন, dy dx সমান কত হবে 1/log x অবভিয়াসলি। তাহলে কত হলো 1/log of log x ইন্টু কত হবে ডি ডিএক্স অফ এই ভিতরটা আবার log x ইন্টু কত হবে দেখো ডি ডিএক্স অফ, ইন্টু আমি এখানে নিচে লিখছি ইন্টু ডি ডিএক্স অফ log x, log of log x মানে যেটাকে x ধরেছে সেটা আবার ইন্টু। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে দেখো 1/log of log x ইন্টু ডি ডিএক্স অফ log x। আবার দেখো পুরো সেম এরকম, ডি ডিএক্স অফ log x মানে কত হয় 1/x, ওটাকে আবার x ধরো, তাহলে কত হয়ে যাচ্ছে 1/, কত হবে log x হয়ে যাবে 1/log x ইন্টু ডি ডিএক্স অফ আবার log x, সেম আগেরটার মতো। যেহেতু এটা x ধরেছি, ডি ডিএক্স অফ log x মানে হচ্ছে 1/x, তাহলে 1/log x হলো, আবার এই log xটা আবার ডেরিভেটিভ কত ডি ডিএক্স অফ log x, তাহলে কত হয়ে গেল দেখো, এখন কত পাচ্ছি 1/log of log x যেমন আছে রইলো ইন্টু log x, এটাও নিচে রইলো, আর ডি ডিএক্স অফ log x সমান কত হয় 1/x হয়, মানে নিচে একটা x হয়ে গেল ইন্টু x, ঠিক আছে, এটা x কিন্তু মানে ইন্টু x। ওকে, ডি ডিএক্স অফ log x মানে হচ্ছে 1/x, এটা আমাদের অ্যান্সার 12। ওকে, এবার আমরা করবো দেখো 15-এর অঙ্কটা। দেখো 15-এর অঙ্কটা কি বলেছে, y সমান কি দেওয়া আছে সাইন অফ cos x স্কোয়ার, দেখো এরকম দেওয়া আছে y সমান সাইন আর দেওয়া আছে cos x স্কোয়ার। ভালো অঙ্ক। আচ্ছা, কি করবো দেখো, এই পুরোটাকে ধরে নাও x, আমরা যেটা জানি, ভালো করে দেখো এই পুরোটাকে ধরে নিচ্ছি x, তাহলে dy dx সমান কত হবে, তাহলে dy dx সমান কত হবে দেখো সাইন x, সাইন x এর ডেরিভেটিভ কত হয় cos x, তাহলে কত করবো cos অফ cos x স্কোয়ার, এখানে x মানে কত cos x স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, করলাম ইন্টু আমাদেরকে কি করতে হবে ডি ডিএক্স অফ এই এক্সটা, মানে ডি ডিএক্স অফ কত করতে হবে cos x স্কোয়ার। ওকে, এইবার দেখো কি করছি আমি, cos x স্কোয়ার যেমন আছে থাক, এটা কিছু করা যাবে না। আচ্ছা, ডি ডিএক্স অফ cos x স্কোয়ার, ভালো করে বোঝো, এই যে ভিতরের x স্কোয়ারটা আছে, এই যে ভিতরের x স্কোয়ারটা আছে, এটাকে আমি ধরবো x। যদি 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 শুধু x থাকতো ডি ডিএক্স অফ cos x সমান কত করতাম মাইনাস সাইন x, সিম্পল। কিন্তু যেহেতু x স্কোয়ার আছে, ওই x স্কোয়ারটার আবার ডেরিভেটিভ হবে, তাহলে আমি x এর মতো ধরছি আবার, যেটা আমি বোঝাই তোমাদেরকে। তাহলে ডি ডিএক্স অফ cos x স্কোয়ার সমান কত হয়ে যাবে, এটা মাইনাস সাইন x স্কোয়ার, ভালো করে বোঝো, ইন্টু 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 কি হবে এই x স্কোয়ারটার আবার ডেরিভেটিভ ইন্টু ডি ডিএক্স অফ x স্কোয়ার। ঠিক আছে, আমি বেসিকটা পুরো একদম শিখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে আমরা কিন্তু এরকমভাবে ধরে ধরে আর ডি ডিএক্স লিখবো না, ডাইরেক্ট 2x লিখে দেবো, এটা বুঝতে পারছো। তাহলে কত হবে মাইনাস cos x স্কোয়ার ইন্টু সাইন x স্কোয়ার, আর ডি ডিএক্স অফ x স্কোয়ার মানে কত হয় 2x ইন্টু 2x, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল কি করলাম? ওকে, চলো নেক্সট এবং লাস্ট অঙ্ক আজকের 16-র অঙ্কটা কি দিয়েছে দেখো, তোমার সাইন x ডিগ্রি, এগুলোর ক্ষেত্রে কি করবো, x ডিগ্রি দেওয়া আছে না, দেখো আমি এখানে করে দিচ্ছি
তো অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে। যদি ভিডিওগুলো বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা ঢুকে যেতে পারো, ঠিক আছে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা আপলোড করবো, চেষ্টা করছি আমরা এই ভিডিওগুলো পরপর এর 2 মার্কসে যেমনভাবে আমরা করি 2 মার্কসে পরপর পার্টগুলো দিয়ে যাবো, ঠিক আছে। তো চলো দেখি, এরপর আমরা 16 অঙ্কটা করবো। কত দেওয়া আছে দেখো, ওয়াই সমান কত আছে, সাইন এক্স ডিগ্রি। আচ্ছা সাইন এক্স ডিগ্রি আছে, সাইন এক্স যখন ছিল তখন কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু এক্স আছে, এক্সটা আছে রেডিয়ানে, তো এক্সটা আছে ডিগ্রিতে, সরি হ্যাঁ, একে আমরা রেডিয়ানে ট্রান্সফার করতে হবে, তাই তো। তাহলে এটাকে ডিগ্রি আছে তো রেডিয়ানে ট্রান্সফার মানে আমরা কী করবো বলো তো, আমরা কি জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই, 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 এক্স ডিগ্রি, পাই এক্স বাই 180, এটাকে তোমাকে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে কত হবে, সাইন অফ পাই এক্স বাই 180, ওকে। এবারে কী করবো, এর ডেরিভেটিভ আমরা করবো। তাহলে সেম ওয়াই সমান এটা পেলাম, এইটাকে ধরে নেবো ক্যাপিটাল এক্স, এটা আমরা জানি। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কত হবে বলো, ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডিএক্স সমান কত হবে বলো। তাহলে সাইন পাই অফ এক্স বাই 180 মানে কত হয়ে যাবে, এর ডেরিভেটিভ কত, সাইন এক্সের ডেরিভেটিভ কস, মানে কস অফ পাই এক্স বাই 180। এমনকি আর কি হবে বলো, এই যে পাই এক্স বাই 180 এটার আরেকবার ডেরিভেটিভ হবে, যেহেতু এটা এক্স ধরেছি, ডিডিএক্স অফ আবার সেম একই কথা। তাহলে ডিডিএক্স অফ আমি লিখে দিচ্ছি, ডিডিএক্স অফ পাই এক্স বাই 180, ঠিক আছে। তাহলে এটা পাই এক্স বাই 180 ডেরিভেটিভ কত, পাই বাই 180 ইন্টু কস পাই এক্স বাই 180, এরকম হয়। আবার কস পাই এক্স বাই 180 মানে কস এক্স ডিগ্রি, এরকম করে অ্যান্সারটা দিয়েছে অর্থাৎ বইয়ে তোমাদের। তাহলে তো পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার, ওকে। তো আমরা 7 পর্যন্ত করালাম, ঠিক আছে, 7 পর্যন্ত আমরা করালাম। নেক্সট আমরা 8 থেকে শুরু করবো। 2 মার্কসগুলো দেখা যাক, যদি একটা সিরিজে করা যেত করে দেবো, তাছাড়া হয়তো আর একটা লাগবে, 3টে পার্ট হবে, 2 মার্কস, 4 মার্কস, 5 মার্কস, এরকম করে আমরা করে যাবো পরপর। তো অবশ্যই ভালো থাকো, আর চ্যানেল নতুন থাকো অবশ্যই থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দেখতে থাকো, পড়তে থাকো, ভালো থাকো, চলো টাটা।